আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ভিডিওটি হবে আমাদের চিড়িয়াখানার লাস্ট ভিডিও এবং সর্বশেষ ভিডিও। তো আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরের দিকে। তো এখানে অনেকগুলো চুলা দেখতে পাচ্ছেন আপনারা। এই চুলাগুলোতে হয় কি, যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসেন, পিকনিক করতে আসেন, তারা হয় এখানেই করে আপনার হচ্ছে তারা এখানে এসে রান্না করে, নিজেরাই রান্না করে নিজেরাই খায়। এজন্য সরকারিভাবে তাদের অনেকগুলো চুলা এখানে তৈরি করে দিয়েছে, যাতে করে তারা এসে মন মতো রান্না করে সবাই মিলে খেতে পারে। দেন যাইতে যাইতে আবার এখানে অনেকগুলো কুকুর ছানা দেখতে পেলাম। তো তাদেরকে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা আবার সামনের দিকে আগাচ্ছিলাম। তো এখানে সামনের দিকে ওই চুলাগুলো আবার একটু আপনাদের কাছ থেকে দেখানোর ট্রাই করার জন্য তো ভাবলাম যে একটু কাছে চলে যাই, যে যাতে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি। এই জন্য গেলাম। আর ওই সাইডে দেখেন অনেকগুলো মানুষ দলবদ্ধভাবে এখান থেকে রান্না করে নিয়ে নিজেরাই খাওয়া দাওয়া করতেছে একসাথে। কারণ বাইরে থেকে কিনে খাবার খাইলে এগুলো একটু খরচ বেশি পড়ে। আপনারা জানেন, যারা পিকনিকে যায় তারা সাধারণত নিজেরাই রান্না করে খায়। আর চুলাগুলো একসাথে দুটো করে দেওয়া, যাতে করে তারা দুইজন দুইটা তরকারি ভাত আর রান্না করতে পারে। যেমন পোলাও রান্না করলো একটাতে, একটাতে গোস্ত রান্না করলো, এরকম ভাবে রান্না করতে পারে। সেটার জন্য দুইটা করে চুলা একসাথে দেওয়া। আর এগুলোই আপনাদের দেখাচ্ছিলাম। বিশাল এরিয়া, আমার মনে হয় মিনিমাম 50 থেকে 60টার মতো জোড়া চুলা এখানে রয়েছে। আর তার পাশে এখানে বিশাল বড় মাঠ। আর ওই যে বড় বড় ওখানে যে ওখানে বিভিন্ন অনুষ্ঠান করে মানুষজন যারা পিকনিক স্পটে আসে ঘুরতে, তারা ওখানে সবাই বসে সময় কাটায়। দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আপনারা রাস্তাগুলো দেখেন কি পরিমাণ পরিষ্কার, এত ক্লিন, মানে বলার মতো না। এই জন্য রাজশাহী সিটিকে 8-10টা সিটি থেকে আলাদা হিসাব করে বলা হয়, কারণ রাজশাহী শহরকে 8-10টা শহর থেকে আলাদা এই জন্যই করা হয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তো যাই হোক, এইগুলো গাছ একটু ভিডিও করলাম। দেন সামনে যাচ্ছিলাম আর ভাবলাম যে ওখানে একটা জিরাফ দেখা যাচ্ছিল বড়। তো এটার একটা ভিডিও করে নেওয়া দরকার, তাই জিরাফের কাছে গেলাম। ওইদিকে যে একটু ভিডিও করলাম। দেন এদিক দিয়ে বের হলাম যে চলে যাওয়া যাক। দেন আমরা এদিকে আসলাম, আবার চলে যাব। আবার সেই ভাইরাল বা সেই মজার জিনিসটা চোখে পড়লো, তাই ওকে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। দেন আমরা যখন চলে যাই তখন আসরের নামাজের শেষের দিকে, তো তখন আরও মানুষজন এদিকে ঢুকতেছিল। দেন এই জন্য মানুষগুলো অনেক বেশি লাগতেছিল। আর এখানে দেখেন অনেকেই তাদের ফ্যামিলিকে নিয়ে সময় দিচ্ছে, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল। অনেকেই আবার প্রেমিক প্রেমিকারা এখানে এসে তাদের পার্সোনাল টাইমগুলো স্পেন্ড করতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে তারা কত সুন্দর করে বসে তাদের সময় কাটাচ্ছিল। আসলে এটা তাদের পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপারে আমরা কথা না বললেই হয়। আমরা আমাদের প্রাকৃতিকভাবে যে আমরা যেটা দেখতে আসছি সেটা দেখতে পারলেই হলো। দেখেন একটা কিউট বাচ্চা কত সুন্দর করে সামনে করতেছে। আহ, আসলে ক্যামেরা দেখলে বাচ্চারা যা করে আর কি। এখানে আবার হাজবেন্ড ওয়াইফরাও আছে। এই পুকুরের কিন্তু মাছের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন। এখানে এই পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আর এই পাশ থেকে এখানকার একটা আলাদা ব্লগ ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও দেখতে পারবেন। তো আমরা চলে যাচ্ছিলাম জন্য আপনাদেরকে বললাম, যাতে যারা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তার জন্য বললাম যে এই চিড়িয়াখানার টোটাল কোথা থেকে কিভাবে ঘুরবেন, কিভাবে কি করবেন, সব ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। আস্তে আস্তে করে আপনারা সময় পেলে দেখে নেবেন, কারণ আমি এক ভিডিওতে রাখতে পারতাম, কিন্তু এখনকার মানুষ অত সময় নাই যে একটা ভিডিও তারা ফুল দেখবে। তাই আমি কয়েকটা পার্ট আলাদা আলাদা করে দিছি, যাতে করে মানুষ তারা ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য তো আমরা বের হচ্ছিলাম আর এখানে পুকুর পাড়ে অনেকে ফটো তুলতেছিল। আর চিড়িয়াখানার এই হাতের ডান পাশে এখানে একটা থিয়েটার ছিল। তো থিয়েটারে যাব একদিন, এখন সময় নাই এই জন্য আর যাইনি। দেন আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পরে এখানে অলমোস্ট আমরা গেটের কাছাকাছি চলে আসছি। আসার পরে ভাবলাম যে এখানে একটু ভিডিও করা যাক। এক টিকটকার আপু টিকটক করতেছিল। দেন আমরা সামনে যাচ্ছি আর ভিডিও করতেছিলাম। আসলে মানুষের সামনে ক্যামেরা বের করলে তারাও একটু আনইজি ফিল করে, আমাদের কাছে একটু আনইজি লাগে। আর যাই হোক, আনইজি ফিল করলে তো আর আপনাদের জন্য ভিডিও করতে পারবো না, তাই আমরা যতটুকু পারি করতেছি। আর এই জায়গাটা দেখেন, মনে হয় যে অন্য একটা শহরে চলে আসছি। এদের পরিষ্কার দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, একটা গাছে একটা মানে পাতাও পড়ে না এরকম। এই হলো সেই জিরাফটা। আর চিড়িয়াখানায় আসলাম চেতা জিরাফ দেখার জন্য। এখন দেখি জিরাফের মুক্তি, এখানে আবার ঘাসের হাতি। তো যাই হোক, এদিকে যাচ্ছিলাম তো একজন বলল যে ভাই আপনারা কি বানর দেখছেন? তো বানর যদি না দেখেন এদিকে যান। তো ভাবলাম যে আমরা চলে যাব, এখন আবার বানর দেখতে যাব। তো যাই হোক, ভাবলাম যে যেহেতু এটা বাদ রেখে লাভ কি।
দেন এই জন্য আমরা বানর দেখতে চলে আসলাম, কিন্তু এখানে যদি বানরই নেই। বললো যে ভাই এখানে না তো, ওই যে ওইটাতে গেলে দুইটা বানর দেখতে পারবেন। তো আমরা পাশেরটাতে গেলাম, ওখানে দেখি দুইটা বানর বাদরামি করতেছে। কারণ কারণ বানর তো এই জন্যই বলা হয়, বানরের কাজই বাদরামি করা। দেখেন কিভাবে লাফাচ্ছিল বানরগুলো এখানে। দেন এইগুলোর একটু ভিডিও করলাম। দেখেন আর ওদের ওখানে, এখানে মানুষজন ভালো, কারণ অনেকগুলো কলা দিছে এখানে। দুইটা বানরের জন্য এতগুলো কলা ওখানে রাখাই আছে, কিন্তু খায়নি। কিন্তু হরিণের বেলায় কিন্তু একটা কৃপণতা করা হয়েছে, আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে। এতগুলো হরিণের জন্য অল্প কিছু খাবার, এরা আসলে অল্প কিছু খাবার, এটা আমার কাছে মনে হয়েছে যে না, এটা ঠিক হয় নাই। তো বানরের সাথে একটু খেলাটেলা করে আমরা সামনের দিকে যাচ্ছিলাম যে এখানে আর কিছু দেখা যায় কিনা। দেন আমরা সামনে গেলে ওখানে কিছু পাখি দেখতে পারি, টিয়া পাখি অ্যান্ড ঘুঘু পাখি। তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। তারা এখানে খাচ্ছিল, ওই যে টিয়া পাখি, সরি ঘুঘু পাখিগুলো এখানে। আর ওই যখন একজোড়া টিয়া পাখি রয়েছে। দেন আমরা এখানে একটু দেখলাম, দেখে আবার ভাবলাম যে না, এবার চলে যাওয়া যাক। দেন আমরা চলে যাওয়ার জন্য গেটের এখানে চলে আসলাম। তারপরে আমরা এখান থেকে বের হলাম। তো এখন বের হওয়ার পরে ভাবলাম যে তখন যখন আসি তখন কিন্তু এত মানুষ ছিল না এখানে, আর এখানকার ভিউটা আপনাদের দেখাতে পারিনি। এখানে চিড়িয়াখানার গেটেই ঢুকলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারবেন, খেলনা বলেন, পুতুল, তারপর টেডি বিয়ার, হাবি জাবি সব কিছু কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো। এই যে এখানে দেখতে পেলেন। তো যাই হোক, আমাদের চিড়িয়াখানার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ভালো থাকুন।